মানে পছন্দ করা শুরু করি এই তারেক রহমান ভাইয়ের জন্য। আমি ওনাকে আমাদের দলের এই গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা লগ্ন থেকে দেখতাম। উনি ফান্ড কালেকশন করতো, উনি মানুষের দ্বারে দ্বারে যাইতো, উনি এদেশে বন্যা কবলিত মানুষদের পাশে পর্যন্ত দাঁড়াইছে। উনি 2 টাকা থেকে শুরু করে একবারে দলীয় রাজনীতিতে যতটুকু আসবাবপত্র প্রয়োজন উনি ওখানেও ওইটা পর্যন্ত উনি কালেকশন করতে উনি সক্ষম হয়েছে। মানুষ ওনাকে আজকে থেকে চিনে না, মানুষ অনেক লম্বা সময় থেকে গণ অধিকার পরিষদের হয়ে এই তারেক রহমানকে চিনে। আমার মতো মানুষ, ক্ষুদ্র মানুষ, আমি আমার বাসা মিরপুর 2-এ, আমি ওনার প্রতি নুরুল হক নূরের প্রতি অনুপ্রাণিত হয়ে নূরের পরে ওনাকে আমি চিনি। আমি তো ওনার জন্য আমি গণ অধিকার পরিষদে আমি অংশগ্রহণ করি, কর্মসূচি বাস্তবায়ন করি। তারই ধারাবাহিকতা এখনও আমি গণ অধিকার পরিষদের সাথে কাজ করতেছি। কিন্তু আমি দেখি নাই কোনোদিন এই তারেক রহমানের অন্যায়, রাষ্ট্রের বিরুদ্ধে কখনো কোনো ভুল সিদ্ধান্ত আমি যথাযথভাবে দেখছি। উনি দেশ ও জাতির পক্ষে দাঁড়ায় সবসময় কথা বলেছে। দেশ ও জাতির পক্ষে দাঁড়ায় উনি কথা বলার কারণে অনেকের শত্রু হইতে হয়েছে। কিন্তু এই দেশপ্রেমিক মানুষগুলো যদি আমাদের কাছ থেকে হারায়া যায় তাহলে আমরা ভবিষ্যতে অন্ধকার হয়ে যাব। এই দেশে টাকার কাছে মানুষ